আজকে আমি বানাবো সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়িতে এখানে যা যা লাগে আমি সেগুলো দেখাবো। এই সাবুর খিচুড়িটা যার বাচ্চা যেভাবে খাবে সেরকম ভাবে লিকুইড রেখে নামিয়ে নিতে পারবে। তো আমার বাচ্চা এরকম ভাবেই খায়, আর সাবুটা একটু ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে, তো সেই জন্য এরকম ভাবে আমি নামিয়ে নিয়েছি। সাবুর খিচুড়ির জন্য আমি প্রথমে এখানে বিভিন্ন ধরনের সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, টমেটো, গাজর, আলু, আর আমি নিয়েছি একটা পটল, আর এখানে সাবু নিয়েছি, আর এখানে মসুর ডাল নিয়েছি, আর এদিকে বাটার নিয়েছি। তো আর এখানে আমি মশলা হিসেবে এখানে আমি দেবো একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ। আমি এখানে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করব না, কিন্তু যদি কেউ মনে করে সে ব্যবহার করতে পারে। আর লবণটা 1 বছরের নিচের বাচ্চাদের না দেওয়াই ভালো। আমি প্রথমে এখানে গ্যাসে প্রেসার কুকারটা দিলাম, দিয়ে এখানে বাটার দিলাম। বাটার দেওয়ার পর এখানে আমি এই যে রাখা এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি। বাচ্চাদের খাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। তো আমি এখানে সবজিগুলোকে এবার দিয়ে দেবো। সবজিগুলোকে আমি এখানে ভাজবো, তার আগে আমি এখানে ডালটাও দিয়ে দেবো, মসুর ডালটা এটাও দিয়ে দেবো। তো যদি কেউ মনে করে যে 2 রকম ডাল দেবে দিতে পারে, আমি শুধুমাত্র মসুর ডালই দিলাম এখানে। এবার আমি এখানে মশলাগুলো দেবো, পরিমাণ মতো একটু হলুদ, একটু সামান্য লবণ, আর একটু জিরের গুঁড়ো। এখানে আমি এবার সবজিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সবজিগুলো থেকে কাঁচা গন্ধটা যাবে। ডালটা দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালো করে ভাজবো ডালটা দিয়ে। ভাজার পরে আমি এখানে সবজিগুলো আমার এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা এবার এখানে দিয়ে দেবো। যদি কেউ মনে করে যে সবজি ডাল এগুলো সেদ্ধ হওয়ার পরে পরে দেবে, তো সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যাতে সাবুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমার সাবু কিন্তু পুরোপুরি গলে যাবে না, দানা দানাই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো। এবার আমি এখানে প্রেসার কুকারটাকে 3 থেকে 4টে সিটি করা পর্যন্ত অপেক্ষা করব। আমি দিয়ে দিলাম প্রেসার কুকারটা এগুলো সেদ্ধ হতে। আর এবার আমি সেদ্ধ করে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার একটা আলু মেশিনের সাহায্যে এগুলো সুন্দর করে ম্যাশ করে নিল। যার বাচ্চা যেরকম খায় আগেই বলেছি সেরকম ভাবেই নামিয়ে নিতে। আমার বাচ্চা এরকমই খায়, আমি এরকম ভাবেই নামিয়ে নিলাম। আর এটা একটু টাইট হবেই ঠান্ডা হয়ে গেলে। এবার আমি খাওয়ানোর জন্য চলে এলাম। এখানে খাওয়ানোর জন্য আমার লাগে বিভিন্ন ধরনের খেলনা, আর লাগে বই, ওই যে ওর ছড়ার বইগুলো ওর দিদি ভাইয়ের কাছ থেকে এনেছি। কারণ আপাতত পড়তে পারে না, শুধু জাস্ট দেখে। আর এই খাবারটা এই যে ঠান্ডা করার জন্য একটু জলের উপরে রেখে দিয়েছি, ঠান্ডা জলের উপরে। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টুকুকে এগুলো খাওয়াবো। বইয়ের ছবিগুলো দেখে আর খেয়ে নেয়। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে। এটা আর লাইক কমেন্ট